কোনটা কোনটা? এটা হচ্ছে বালিশ মিষ্টি, এটা হচ্ছে 1000 টাকা দাম, এটা হলো 500 টাকা। এটা 500 টাকা। আর এগুলো হচ্ছে আমরা এখন এসেছি নেত্রকোনাতে গয়নাথ মিষ্টান্ন ভান্ডার। একটু আগে যে মিষ্টিটা আমি আপনাদের দেখালাম, এখানকার প্রসিদ্ধ মিষ্টি হচ্ছে এই মিষ্টির নাম হচ্ছে বালিশ মিষ্টি। বালিশ মিষ্টি হচ্ছে এই দোকানেই পাওয়া যায়, এটা আদি প্রতিষ্ঠান। বালিশ মিষ্টিগুলো হচ্ছে একটা দাম 1000 টাকা, 500 টাকা, 300, 200, 100 মানে পিস এক একটা। আমি একটু ভিডিওতে দেখিয়েছি, দেখবে। এটা হচ্ছে নেত্রকোনার সবচেয়ে প্রসিদ্ধ খাবার। 12হাট্টা রোড নেত্রকোনাতে এটা পাওয়া যায়। আপনারা যদি নেত্রকোনা আসা হয় তাহলে এই জায়গাতে আসবেন। আর আজকে প্রচণ্ড কুয়াশা, সকালবেলা মানে বৃষ্টির মতো পড়তেছে কুয়াশাটা, ভিজি অবস্থা। এই হচ্ছে আর আমাদের হচ্ছে এটা হচ্ছে এই গাড়িতে আমরা নরসিংদী থেকে এখন নেত্রকোনা যাচ্ছি। নেত্রকোনার সবচেয়ে ঐতিহ্যবাহী যে স্থান সেটা হচ্ছে চুনাপাথরের পাহাড়, আমরা সেখানে যাব। জায়গাটার নাম হচ্ছে বালিশিরি, এই রকমের একটা নাম। তো আমরা ওই জায়গায় যাচ্ছি, ইনশাল্লাহ দেখানো হবে আপনাদের। ওই ভাই মিষ্টি কিটা খারাপ হয়ে গেছে নি? এই যে মালাইটা লাগাই নিয়ে আসে, এই তো বুঝতে পারছেন বিষয়। বালিশ মিষ্টি খাই দিয়েছেন নি ভাই? হাজির ভাই কিছু কইতা নি বালিশ মিষ্টি সম্পর্কে? এই যে 3টে বালিশ, 100, 200, 300 আর 500, 1000টাও দেখাইছিল। বালিশ মিষ্টি খালি নাম শুনছি না, আমি যাই বালিশর লাগালা পাইছি, কিন্তু এটা উতা যায় না রে ভাই। বালিশ কল্লার তলে দিয়ে এইগুলো খাওয়া লাগে। এখন কিতা কর্ম দেখি সকলের লগে মিলিয়া বালিশ খাওয়া যায় নি। আমার বন্ধু কইলেছেন বা মানে এগো হাত মুখে দিয়া খায়, মাথা দিয়া খায়, উঠা যায় না। উঠা যায় না না বেশেবা আপনার কিতা ভাই বালিশ সম্পর্কে ধারণা কিতা? বালিশের মধ্যে তো খাইতাম, মিষ্টি বানাইলাম। ও নি হুজুর আপনি কিচ্ছু কইবানি? জি কইরাম, বালিশ মিষ্টির নাম শুনছি। আচ্ছা, বাস্তবে খাবার জন্য আজকে ময়মনসিংহ থেকে প্রায় 70 কিলোমিটার দূরে আইছি, নেত্রকোনার গায়ানাথ বালিশ মিষ্টি। এই যে বালিশ মিষ্টির উপরে ফ্লেভার দেওয়া হয়েছে, কি যাচ্ছে এটা ভাই? মালাই মালাই মারকে, হ্যাঁ মালাই মারকে বালিশ মিষ্টি খায়েগা আমলো। হুজুর আপনি বালিশ নিয়ে কোনো আলোচনা আছে? হ্যাঁ, বালিশটা তো অসাধারণ একটা জিনিস। স্বাদ কি রকম হইব এখনো বুঝছি না, দেখিয়া দেখলাম। আর এই যে বালিশ নাম শুনছিলাম, ভাই আমরা বালিশ খাবানি লাগিয়া ময়মনসিংহ থাকিয়া 70 কিলোমিটার দূরে নেত্রকোনায় নিয়ে আসছে। এই জন্য সোহেব ভাইকে আমরা আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আর আমরা চাইব পরবর্তী যাত্রায় উনি যদি আমাদেরকে একটু বেশি ভাই বালিশ নিয়ে কিছু কই জানি আপনি? আমি রিটায়ার্ড হয়ে যাই বালিশর 1 বছর বাদে রিটায়ার্ড, এখন বছর তো ঘুরছে না। আমি 26 ডিসেম্বর বল ভাই তুমি বালিশ নিয়ে কিছু কই যায়নি এখানে? বালিশ লিয়ে আমার বক্তব্য হইল, গতকাল রাত হোটেলে ঘুমাইছি, ছোটো মোটো বালিশ দিছে, আমার বালিশ লাগে 2টা। খালি গফ মারা হয়, টাকা দিয়ে সপ্তাহ পাওয়া যায়, কিন্তু কালকে টাকা দিয়ে একটা বালিশ পাওয়া গেছে না। এই হচ্ছে অবস্থা, বালিশ রেডি, পোলাপান এখন বালিশ খাবে। দেখা যাক, বালিশ খাওয়ার জন্য প্রস্তুতি চলছে। দেখি যা ভাই বয় নাই বালিশের মধ্যে মালাই মারকে খাও। মানে বিষয়টা হলো হয়ে গেছে, খাওয়ার আগে খেয়ে খাইতে পারে হলো না অবস্থা। ভাই চামচ আরো 2টা দেন ভাই। ও পিস আমার, এই পিসে খেয়েও যেন আঙ্গুলি করবাই না। ও পিস আমার, ও পিস আমার পিসে কেউ থইবাই না। ময়লা হয়ে গেছে। তো ঠিক আছে, সবে খাইরাতে আমি নবইয়া গীতা করতাম।